পরিবেশটা যে বিশৃঙ্খল বিভিন্ন ময়লা ছিল বরগুনাতে বিভিন্ন ভাঙচুরের কারণে ওটা পরিষ্কার করছি। আর আজকে একটানা 6 দিন, আজকে 5 দিন করছি যে আমরা কাজ করছিলাম ট্রাফিকে। তো আমরা বুঝতে পারছি তাদের কষ্টটা কিছুটা হলেও, যে তারা কষ্ট করে। তো আমরা চাচ্ছি যে তারা তাদের কর্মস্থলে ফিরে যাক আর আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে আসি, এটাই তাদের কাছে আহ্বান। আমরা এখন পর্যন্ত কোনো হামলার সম্মুখীন হইনি, তবে একটু তো মানে প্রথম একটু তো কঠিন হয়, কারণ অনেক মানুষ শৃঙ্খলে আসতে চায় না, তারা নানা ধরনের বিশৃঙ্খল হয়। এই জন্য আর মানুষই একটু আপসেট হুট করে এভাবে একটা শৃঙ্খলের মধ্যে আসতে, একটু বাজে ব্যবহার কিছু মানুষের থেকে, আবার আমাদের অনেক অ্যাপ্রিসিয়েট করতেছে যেহেতু আমরা নতুন করে সব কিছু শৃঙ্খলা আনতেছি। আমি ট্রাফিকের পাশাপাশি রাজ্যের টহলের একটা দায়িত্ব ছিল, যেটা হচ্ছে আমরা 4 জন মিলে আর কি টহলের একটা টিম করছিলাম। তো এটা গত রাত্রে আমরা যাই না, এর আগের 2 রাত্রে আমরা গেছি এবং আমরা কিছু কিছু জায়গাতে আর কি ইনফরমেশন পাইছি যে এখানে ওপেনলি নাকি ছিনতাই হয়। তো এটার একটা হচ্ছে আপনাদের সোনাখালীর ওইদিকে একটা ছিনতাই হয়, ওইখানে নাকি গত 4 দিন ধরে আর কি ছিনতাইয়ের কার্যক্রম বা ডাকাতি যেটা বলো ওইটা হইতেছিল। তো ওইখানে আমরা যাওয়ার পরে ঘটনাস্থল থেকে আরও অনেক কিছু জানতে পারি, অনেকের কাছ থেকে তথ্য সংগ্রহ করার পরে জানতে পারি। আর হচ্ছে আমরা টহলে ছিলাম পুরো বরগুনা সদরের, আর যে সমস্ত সংখ্যালঘু যারা ছিল হিন্দু, তাদেরকে এইসব ভাইদেরকে আমরা সোচ্চার করছি আর কি। তারাও ছিল তাদের নিজস্ব নিরাপত্তার জন্য আর কি, আমরা তাদেরকেও আহ্বান জানাইছি। আমাদের বরগুনায় বেশ কিছু সংগঠন কাজ করতেছে, প্রায় 10টির মতো সংগঠন, প্রায় আমাদের 200-র মতো স্বেচ্ছাসেবী কর্মী কাজ করতেছে। বরগুনা ট্রাফিক, তারপরে হসপিটাল ভিজিটে আছে কেউ, বাজার মনিটরিং, তারপরে আপনার সকল পর্যায়ে আমাদের পুলিশ যেটা করতেছে না, আমরা নৌবাহিনীর সাথে এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্পটে আমাদের স্বেচ্ছাসেবী কর্মীরা মানুষের সেবা দিয়ে যাচ্ছে। তাদের পুলিশের অনুপস্থিতিতে পুলিশের দায়িত্বটাই মূলত স্বেচ্ছাসেবী কর্মীরা পালন করতেছে।